চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশঙ্কা জানিয়েছেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে দেশে আরেকটি 111 আসবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এ সময় নিজেদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। বিস্তারিত মাঝারুল হক মহাজিরের রিপোর্টে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুবদের নিয়ে গড়া আলাদা শাখা জাতীয় যুব শক্তি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নানা দল, মত আর পথের মানুষের মিলন মেলা দেখা গেল এদিন। যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছে। সম্মেলনে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিভাজনের রাজনীতি ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। ক্ষমতা নির্ভর, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না। 5 তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি, সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আবারও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন এনসিপির নেতারা। যে নির্বাচন মৌলিক সনদ ছাড়া, জুলাই সনদ ছাড়া হবে, সেই নির্বাচনে কি এনসিপি যাবে? যে নির্বাচন একটা দলের জন্য হবে, যেই নির্বাচন জনগণের জন্য হবে না, সেই নির্বাচনে এনসিপি যাবে? বার্তা খুবই স্পষ্ট। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক, এমন গুজবের বিষয়টিও উঠে আসে এনসিপি নেতাদের বক্তব্যে। কড়া হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগের মতোই এখনো মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ চলছে। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছি, ফ্যাসিবাদদের সাথে মিলে গিয়ে, ফ্যাসিবাদীদের সাথে শক্তি সমন্বয় ঘটিয়ে যারা করার চেষ্টা করছেন, এই মিডিয়া এস্টাবলিশমেন্ট, এই আর্মি এস্টাবলিশমেন্ট, এই যত আমলাতান্ত্রিক জটিলতা আছে, এরা যারা একসাথে মিলে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছেন, সেটা সফল হতে দেওয়া যাবে না। আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক। হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে, বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, সেটির অবসান ঘটুক। শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন। আপনাদের ওয়েজ বোর্ড নাই, আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন, আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন। কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। এই সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 1 বছরে পূরণ হয়নি অভ্যুত্থানের প্রত্যাশা, তাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে 1 বিন্দুও ছাড় দেবে না এনসিপি। আমরা নির্বাচন চাই, নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। এর আগে কর্মসংস্থান, চাকরি, নিরাপত্তা ও সুবিধা সহ নতুন বাংলাদেশের 7 দফা যুব ইশতেহার ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবকদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য বলেও জানান তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী পেশার তরুণরা যোগ দেন। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ যুবকরা সামনের সারিতে থেকে জীবন দিয়ে শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করেছে। তাই তরুণরাই আগামী দিনের বাংলাদেশ বলে মন্তব্য করেন সমমনা দলের নেতারা। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলারও স্বাধীনতা ছিল না। আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হন, ওই ওয়াদা আপনাদের করতে হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আওয়ামী লীগ নেই, আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে তরুণদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনোই বিকল্প নেই। আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। স্লোগান নির্ভর রাজনীতির প্রয়োজন ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়ন দেখতে চায়। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত। যুব সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে তরুণদের কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সে পরিকল্পনা নিয়ে কাজ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস একথা জানান। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 3 দিনের সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানী পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। দুদেশের সম্পর্ক জোরদারে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ 5টি বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য দুদেশের মধ্যে সমঝোতা সই হয়।
Thank you, Prime Minister. দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা এসব সমঝোতা স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. এ সময় আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনা হবে। We are very happy to have that, and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানেও জোরালো ভূমিকা রাখতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান তিনি। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. বাংলাদেশের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসা বান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Social and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।